আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিন। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ইশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজটা কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারে আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া ইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো রোজাদার। কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে আমরা একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে? উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারে, কিন্তু নামাজ তো না পড়ে বলবো কেমন, হজ না করে কইবো কেমন আমি হজ হিসাব, উমরা না করে কেমনে কইবো আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়ে কেমনে কইবো যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া শুনেন চাই, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন? ধরা খাইবেন না? এই সব আমল লুকানোর সুযোগ কম, রোজা লুকানো যায়। আমি খাইয়া এসে কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম। কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে, হয়তো মানুষকে দেখানোর জন্য গ্রামে, যাতে এখন হাজি সাহেব বলে
দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখব। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখব, আমার কুদরতি হাতে দিব। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো তত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এই বছর আবার হজে যাবো ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবো। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব। এমন চোখ রাঙায় মাওলানা বলেন মালিকের ঘরে যাবেন না, এটা বলতে পারলেন? না 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 হুজুর যাব, যাব। মানে এটা এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআন শরীফ আল্লাহ আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই, সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। বাহ, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে, দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ। তো এজন্য এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যার আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি, আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, 3 পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন আল্লাহর ফেরেশতারা কেউ ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো, এদিগাও নাজাত দিবে আল্লাহ, আসো রমজান মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে ফেরেশতারে বলে যা বেটা তোদের রহমত মাগফিরাত নাজাত দিবি, তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার 3 পিস, আমি রহমত দিয়ে কি করব, আমি মাগফিরাত দিয়ে করব কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে, আবার রমজান। কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা, চিন্তা করে কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, 3 পিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তো
তোমরা ছেলেরাও মনে রেখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে ফারাহাতুন ইনদা ফিত্রি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা। হারামখোরের আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? তুই ঈদ দিয়া করবা কি? তুই সারা বছরে বেড়াই দেওয়া, তুই সারা বছরই তো বাজারে আনো। তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিত তো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা খালি পায়ে নিয়ে আনে। মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাইছে, জুতা কিনছে, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহ বেউকুফ, আহা রমজান, আহারে রহমত মাগফিরাত না যা। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিল, মাটির ঢিলা নিল। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদা, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব, পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করব ইনশাআল্লাহ। প্রতিদিন, বলো প্রতিদিন ভাইয়া, ওয়াদা করব ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ ওঠা পর্যন্ত তারাবি পড়ে যাব ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধু 8 রাকাত। কোনো তারাবি, 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। ধোকা, ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয়, এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা সাফ। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত আছে তাহাজ্জুদ। ওই যে সাহারির টাইমে উঠা, রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়ে, কোনো অসুবিধা নেই, পড়ে, সমস্যা নেই, আবার পড়বেন। কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত। রমজানে আল্লাহর ফয়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। হয় বেড়িতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায় 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা। বাকিরা হয়তো নাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তারা কথা বুঝেন না, তারা কোনো টেনশন। হায় হায়, এই এক আশ্চর্য, যেখানে যায়, যেখানে যায় এই ডেকজি মাছ দিয়ে কথা কয়, ভাত রাইতে কথা কয়, তরকারি করতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে,
ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে, আমাদের শ্রোতা আসছে নতুন একজন, এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম বাবা, আল্লাহ বলছেন নারীদেরকে, সরাসরি কোরআন শরীফের আয়াত, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী, খোদার কসম কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে তোমরা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবে নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম কোরআন শরীফ। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর, হ্যাঁ আমরা বললে বলবো হুজুর খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক। আল্লাহ নিষেধ করছে ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে হে নারীগণ, কথা বলবা কদ্দুর? ঠিক প্রয়োজন যদি। উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে, কোন মহিলা যদি তাফসীরে আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে, যেন বেড়া বাইরের থেকে বুঝে বাপ রে বাপ, এটাও বেডিনি হইয়া কথা তো মনে হলো ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করবো, তার বউয়ের কথা আপনি বাপ মনে হয় যেন খরখরাই দেওয়া, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দেবে। শুনাইছেন আরে একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম বলে রাখলাম বলে আপনারে, আয় হাই আমি কইবেন না, আপনি আইবেন চিনি কথা, আমরা এত কথা নিজে নিয়েছি, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পন্ডিত, আপনারা বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইতে, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে ওয়াকুলনা কওলাম মারুফা। নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিক মতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত, পুরা ঘর পবিত্র, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি?
কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তালা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান। আল মারআতু সালিহা, সালিহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন যে ঘরের নারী অসৎ চরিত্র, পরকীয়া আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কি? 2 নাম্বার কথা হলো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা। সর্বশেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান, রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের ঘ্রাণ শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দেগীর মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ বলছে, 1 মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার উনি জানেন, সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হলো। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করে তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন হবে। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় সৌভাগ্য, ভরসা। ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু, অনেক 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 আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ